কিয়ামতের দিন এমন কিছু মানুষ থাকবে যারা জাহান্নামের আগুনের চেয়েও বেশি কষ্ট পাবে একটি কারণে। তারা দেখবে অন্যরা তাদের কারণেই জান্নাতে চলে গেছে, কিন্তু তারা নিজেরা রয়ে গেছে জাহান্নামে। কারা সেই মানুষ, এই ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের সেই দিনে তিনজন মানুষ এমন আফসোস করবে যা জাহান্নামের আগুনের চেয়েও তাদের হৃদয়কে বেশি পোড়াবে। কারণ তারা নিজের চোখে দেখবে অন্যরা জান্নাতে যাচ্ছে আর তারা পিছনে পড়ে আছে। ১. মালিক জাহান্নামে, অধীনস্থ ব্যক্তি জান্নাতে। দুনিয়ায় সে ছিল মালিক, ক্ষমতাবান, সম্মানিত, আর তার অধীনে কাজ করত এক সাধারণ মানুষ। কিন্তু সেই সাধারণ মানুষটি আল্লাহকে ভয় করত, নামাজ পড়ত, হারাম থেকে বেঁচে থাকত। অন্যদিকে মালিক ছিল গাফেল, অহংকারী এবং আল্লাহ থেকে দূরে। কিয়ামতের দিন দেখা যাবে যাকে সে তুচ্ছ মনে করত সে জান্নাতে প্রবেশ করছে, আর তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। সেদিন সে বলবে, হায় আফসোস, আমি যার মালিক ছিলাম আজ সে সফল আর আমি ধ্বংসপ্রাপ্ত। ২. যে সম্পদ জমা করল কিন্তু জান্নাতে গেল ওয়ারিশগণ। অর্থাৎ এই ব্যক্তি সারা জীবন শুধু জমিয়েছে সম্পদ, টাকা, জমি, স্বর্ণ, কিন্তু আল্লাহর হক আদায় করেনি, জাকাত দেয়নি, ফকির মিসকিনকে তুচ্ছ করেছে, ভাবত দিলে কমে যাবে। মৃত্যু এসে সব শেষ করে দিল। তারপর কি হলো? তার ওয়ারিশরা সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করল, মসজিদ বানালো, এতিমকে সাহায্য করল, গরিবের মুখে হাসি ফোটালো। ফলাফল, ওয়ারিশরা নাজাত পেয়ে জান্নাতে আর মূল মালিক জাহান্নামে। তখন সে চিৎকার করে বলবে, হায় আফসোস, যে সম্পদের জন্য আমি দুনিয়া আল্লাহকে ভুলে গেলাম সেই সম্পদ দিয়েই অন্যরা জান্নাত কিনে নিল আর আমি জাহান্নামী। ৩. অসৎ আলেম, যার কথায় মানুষ আমল করে জান্নাতে যাবে, সে নিজে যাবে জাহান্নামে। অর্থাৎ এই ব্যক্তি ছিল আলেম। মানুষ তাকে শুনত, তার ওয়াজে কাঁদত, তার কথায় আমল করত। অনেক মানুষ তার বক্তব্যে প্রভাবিত হয়ে গুনাহ ছাড়ল, নামাজে ফিরল, জান্নাতের পথ ধরল। কিন্তু সে নিজে, সে আমল করত না। তার জ্ঞান ছিল কিন্তু ছিল না খোদা ভীতি, ছিল কথা কিন্তু ছিল না কাজ। কিয়ামতের দিন দেখা যাবে তার কথায় যারা আমল করেছে তারা জান্নাতে যাচ্ছে আর সে নিজে জাহান্নামে।